হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। গতকাল রাতে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, বাধ্য হয়ে দিয়েছিলাম কারণ ওই সময় আমি ভিডিও করতে পারছিলাম না, তার জন্য কমিউনিটি পোস্টটা দেওয়া, এবং সঙ্গে একটা শর্টস করেছিলাম জাস্ট একটা আর্জেন্ট খবর দেওয়ার জন্য। তা খবরটা দেওয়ার খুব জরুরি ছিল তাই দিয়েছি। ভিডিও করব, তারপর সেটাকে এডিট করব, পাবলিশ করব, ডাউনলোড করব, অনেকটা টাইম লেগে যায়। হ্যাঁ, সেই জন্য রাতে আর করিনি, দিনের বেলা করব বলে ভেবে নিয়েছিলাম। তো ডিসিশানটা আমি ঠিকই নিয়েছিলাম। তার আগে গতকালকের যে কমিউনিটি পোস্টে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাকে নিয়ে কিছু বলার আছে। যেমন এই যে ফোকলা ক্যারেক্টার, হ্যাঁ, নাম আমি নেব না, কারণ আমি যে লোককে অপছন্দ করি তার নাম আমি নিই না, জেনে রাখো। হ্যাঁ, স্ট্রাইক দেওয়া ওসব ভয়ের জন্য না, অপছন্দের জন্য আমি নামটা নিই না, কিন্তু তবু এমন একজন লোকের ভিডিও আমার শেয়ার করতে হয়েছে কমিউনিটি পোস্টে, কারণ কিছু লোকের উপর জুতোর বাড়ি দেওয়ার জন্য। হ্যাঁ, আমি এই ভাষাতেই বললাম, কিছু করার নেই। কারণ লোককে যতই তোমাদের বোঝানো হোক না কেন যে না এ নেই, না এ নেই, বা থাকলেও এর কোনো গুরুত্ব নেই, একে নিয়ে কথা বলা না বলা বৃথা, তবু এরা কেন করবে, একে নিয়ে কথা বলবেই। প্রশ্ন আসতে পারে না যে কেন রে ভাই, কেন টিনার বিরুদ্ধে বলবি, টিনাকে নিয়ে বল, একে কেন? মনে আসতে পারে তো না? কারণ টিনাকে খারাপ দেখাবার জন্য এই একটা নেগেটিভ ক্যারেক্টারের ওদের ভীষণ প্রয়োজন। অর্থাৎ টিনাকে খারাপ করার জন্য একটা ব্যক্তি দরকার। তা সেখানে যখন ফোকলা অলরেডি এক্সিস্ট করছে টিনার একটা বোকামির জন্য, সেটাকে ওরা পুরো 100% কেন 200% কাজে লাগিয়েছে। ওদের দিক দিয়ে ওরা ওদের পুরো কাজটা করেছে, কিন্তু তারপরে যখন টিনা নিজের মুখে বলে দিল যে না ভাই, ওকে আমার এখন প্রয়োজন নেই, ওর সঙ্গে আমি ঠিক করেছি আর কোনো সম্পর্ক রাখবো না, তারপরেও কেন তাকে বারবার টেনে আনা হচ্ছে? কারণ কারণ একটাই, এরা কন্টেন্ট হাতছাড়া করতে চাইছে না। অর্থাৎ যে ক্যারেক্টারের জন্য বা যে নেগেটিভ ক্যারেক্টারকে নিয়ে আসার জন্য টিনার বিরুদ্ধে বলতে এদের অসুবিধা বলছি, সুবিধা হচ্ছিল, সেই ক্যারেক্টারটাকে এরা টিনা বলা সত্ত্বেও হাতছাড়া করতে চাইছে না। মানে এখানে এবার শুরু হলো টিনাকে মিথ্যা প্রমাণিত করা, অর্থাৎ মিথ্যাবাদী বলা, যে সে বললেও আমরা মানছি না, মানবো না, যে ছিল সে আছে, সে থাকবে। এটা হলো তাদের মুখের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তারা এটা মানে গিট বেঁধে নিয়েছে যে আমরা এটাই ধরে থাকবো, এভাবেই কথা বলবো। কারণ কারণ আমাদের ভিউয়ার্সরা টিনাকে এইভাবেই দেখতে চাইছে, কারণ তাই দেখেই আমাদের রেভিনিউ হচ্ছে, অর্থাৎ আমরা পয়সা কামাচ্ছি। এক্স্যাক্টলি কালকে লাইভে ফোকলা এসে কথাগুলোই বললো, তোমরা আমাকে বেচবে, না বেচলে তোমাদের রোজগার হবে কি করে, খাবারের জোগাড় হবে কি করে? কেমন লাগলো শুনতে? যতই তোরা বল ওকে মুড়ো ঝাঁটা দিয়ে মারবি, পাবলিক টয়লেটের শৌচাগারের ঝাঁটা দিয়ে মারবি, যতই বল, ঝাঁটাটা তো আসলে ও তোদের মুখে মেরে দিয়ে গেল। কারণ না ও ইউটিউবের কোনো চ্যানেল হোল্ডার, তোদের জন্য মাঝে মাঝেই চ্যানেল খোলে, যদিও এই চ্যানেলটা দেখলাম সম্ভবত এপ্রিল মাসে খোলা, মানে ইউটিউবে সার্টিফাইড করে রেখেছে, কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও কিছু দেওয়া নেই, জাস্ট খুলে রেখেছে এপ্রিল মাসে, ঠিক আছে? তার মানে বোঝাই যাচ্ছে যে এর আগে যে চ্যানেলটা ছিল সেটা টিনা এর কাছ থেকে নিয়ে নিয়েছিল, শুনেছিলাম কিছু পয়সার বিনিময়ে, এটা কিন্তু আমরা আগে শুনেছিলাম। তা এখন টিনার নিজের দুটো চ্যানেল হয়ে গেছে, আর এ আলাদা করে নিজের একটা চ্যানেল খুলে রেখে দিয়েছে, হয়তো হয়তো এই রকম কাজে লাগাবে বলে, কাদের মানে বেশ কিছু লোকের মুখে জুতোর বাড়ি মারবে বলে। ঝাঁটা মার, জুতো মার, তোরা যাই মার, আসল ঝাঁটামুড়ো তো তোদের মুখেই ও মেরে দিয়ে গেল। তোরা প্রতিদিন মিথ্যা কথা বলছিস, প্রতিদিন ফোকলাকে টিনার ঘরে ঢুকিয়ে দিচ্ছিস, আর ও যখন এসে নিজের প্রমাণ দেখাচ্ছে না আমি নিজের বাড়িতে আছি, তখন তোদের গায়ে জ্বালা ধরে যাচ্ছে। তোরা তখন বলছিস আগে চলে এসছে, পরে চলে এসছে, ফ্লাইটে চলে এসছে, ওইখানে ব্যাগ দেখা যাচ্ছে, ওখানে তো আসলে কি বলতো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই যে তোরা বলিস না এই প্রমাণ দে সেই প্রমাণ দে, তোদের প্রমাণ দিলেও তোদের লেজ কখনো সোজা হবে না, কারণ তোরা ওটাই গিলতে ওইভাবেই থাকতে জানিস, কারণ তোদের ভিউয়ার্সরা ওইভাবেই দেখতে চায়। কাজে তোরা কি করে সোজা করবি তোদের লেজ? তাহলে তো ভিউয়ার্স থাকবে না। কাজে যে আমি বাণী বলে আসছিলাম সেই বাণীই বলবো। কাজে তুমি যাই দেখাও তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আসলে কারোর কিছু যায় আসে না, তোদের তো যাই আসবে না, কিন্তু যারা বোঝার তারা বুঝে যাবে যে এরা ম্যাক্সিমাম টাইম গাল গল্প শোনায়, মিথ্যা কথা বলে, জুড়ি জুড়ি মিথ্যা, এবং সবটাই নাটক করে বলে,
কাউকে ধোকা দেওয়ার জন্য। কাকে ধোকা দেওয়ার জন্য? ভিউয়ার্সদের ঠকানোর জন্য। এখানে কি টিনা ঠকছে না ফোকলা ঠকছে? না আমরা ঠকছি, কেউই ঠকছি না, কারণ আমরা বিশ্বাসই করছি না। আসল ঠকছে কারা? ভিউয়ার্সরা, ওদের ভিউয়ার্সরা। এরা নিজেদের লোককেই নিজেরা ঠকায়। এইটাই হলো আমার কালকের বিষয়ে লাইভ নিয়ে বলা, ব্যাস। এর বিষয়ে আর আমি কিছু বলবো না। ও যে সুরাট যায়নি তার প্রমাণ এটাই। আর সবথেকে বড় কথা, আমি বলছি টিনার সঙ্গে ও যায়নি, টিনা নিয়ে যায়নি, বা টিনার সাথে কোনো সময় ওর যোগাযোগ নেই, কারণ টিনা চায় না। টিনা এমনই একটা মেয়ে, যদি না চায় তো তার দিকে ফিরেও তাকাবে না, যেমন কিনা ও নিজের হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই করেছে। মন একবার যখন ভেঙে গেছে, মন যখন ও ঘুরিয়ে নিয়েছে, ও ওই দিকে আর ফিরে তাকাবে না, কোনো সময়ই তাকাবে না। এই জন্য এই একই আমার কি বলবো, কোথায় জানি আমি ওর সঙ্গে একটা মিল খুঁজে পাই। আমি যতক্ষণ যার সঙ্গে থাকবো, আমি ততক্ষণ তার জন্য প্রাণ দিয়ে করে যাব, মানে তার সব, তার জন্য যা যা করার সব করব। কিন্তু আমি সবসময় তাদের এটা বলি, তোমরা আমার সাথে এমন কিছু করো না যাতে কিনা আমার মনটা ভেঙে যায়, মনটা ঘুরে যায়। যদি আমি নিজেকে বুঝিয়ে নিই না ওকে আমার প্রয়োজন নেই, না আমি আর ওখানে থাকবো না, না আমি অন্য জায়গায় ঘুরে যাব, তাহলে কিন্তু হয়ে গেল। ওই মেনে নেওয়াটাই আমার মানে আমার কাল নয়, তার পক্ষে কাল হবে। আমি কিন্তু আজ হাজার ভালো করলেও আর ওই দিকে তাকাবো না। এটা হচ্ছে আমার পলিসি। এক্স্যাক্টলি আমি সেম জিনিস ওর মধ্যে দেখতে পাই আর কি। এক মেয়ে হলে বোধহয় এরকমই হয়, একটু মা বাবার বেশি আহ্লাদ ফেলে মেয়েরা বোধহয় এইভাবেই হয়। আমার সঙ্গে মানে আমি অনেকটা মিল খুঁজে পাই, যে এইরকম একরোখা জেদি, তারপরে যেটা করব সেটাই করব। হ্যাঁ, কেউ বোঝালে যে বুঝবো না তা নয়, কিন্তু সেটা আমার খানিকটা মনোমতো হতে হবে। মানে আমাদের বোঝাতে গেলে না একটু আমাদের মতো করে বোঝাতে হবে, এমন নয় জোর জুলুম করলে আমরা বুঝে যাব। এক্স্যাক্টলি এই ব্যাপারটা আমি ওর মধ্যেও ফিল করি, তাই বললাম। তা ও যখন বলেছে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি, তার মানে ও ঘুরিয়েই নিয়েছে। এইটা তোমরা মানো আর না মানো, কিছু করার নেই, ঠিক আছে? চলে আসি নেক্সট স্টেজ। আমি কালকে ভিডিও না করে খুব ভালো করেছি। আজ সকালে যেটা আমি ভীষণভাবে মিস করে গেছি, সকালে টিনার একটা লাইভ। টিনা তো লাইভ করে না, ওই জন্য অতটাও সকালের দিকটা তো আমি অত মোবাইল ঘাঁটি না, তো ওই জন্য আমি মিস করে গেছি। মানে মোবাইলের সামনেই ছিলাম না, তাহলে নোটিফিকেশন তো আমার চোখেই পড়তো। তো যখন আমার চোখে পড়লো তখন তো আমি অবশ্যই ভিজিট করব না, টিনার লাইভ বলে কথা। তো লাইভ করলাম, কেন লাইভ কেন দেখে মনে হলো না কিসের জন্য লাইভ। গতকাল ফোকলার লাইভ, আজ টিনার লাইভ, এই জন্য। তো লাইভ খুলে যেটা বুঝলাম, ফোকলার সঙ্গে ওর কানেকশান নেই। ও কিসের জন্য লাইভ করেছে না, কোনো একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যে টিনার ভিডিওটা কবেকার আসছে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো সেখানে বলা হয়েছে এটা বাসি ভিডিও, 2-3 দিন আগের ভিডিও। এতক্ষণে ও বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে ও ডেইলি লাইফে অভ্যস্ত হয়ে গেছে, মানে বাইরে আর নেই। এইটা বোঝাবার জন্য ও এই ভিডিওটা, এই লাইভটা করলো। এবং ওর ব্লগও এসে গেছে, ব্লগেও বলেছে যে ও সুরাট থেকে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু টুয়ার্ডস কলকাতা আসছে না, অন্য জায়গায় যাচ্ছে, ব্লগিংয়ে বলেছে। তার জন্য এটার কন্টিনিউয়েশন একটা লাইভ করে দেখিয়ে দিল যে ও কোথায় রয়েছে। কোথায় রয়েছে তোমরা যদি দেখে নাও তো দেখে নেবে, না তো আমার মুখে শুনে নিলেও নিতে পারো। নিউ দিল্লিতে রয়েছে, নিউ দিল্লি এসি ওয়েটিং রুমে বসে লাইভটা করেছে। সঙ্গে মা রয়েছে, লাগেজ রয়েছে, ওখানে বোধহয় ক্লক রুমে বা ওয়েটিং রুমেও বোধহয় লাগেজ রাখার একটা ব্যবস্থা আছে। আমরা কোনো দিন করিনি, তবে ক্লক রুমে রাখা যায় জানি, কি করবে সেটা ওর ডিসিশন, রেখে কোথাও একটা বেরোবে। আচ্ছা, লাইভ করতে করতে তো কথাবার্তা বলছিল, তার মধ্যে এটাও বলেছে যে আমার লাইভ করার উদ্দেশ্য এটাই যে লোককে বোঝানো যে আমি এখনও বাড়ি ফিরিনি। আজকের ডেট, অর্থাৎ আজকের 9 তারিখে 9 সেপ্টেম্বর সকালে লাইভ করেছে, বিকেল 4:30 রাজধানী এক্সপ্রেস, যেটা কিনা পরদিন 4:30 তো ওই 10টায় বোধহয় তোমার শিয়ালদা এসে পৌঁছবে। শিয়ালদা, দিল্লি শিয়ালদা রাজধানীতে আসছে। তো মাঝখানে যে টাইমটা, মানে বেশ অনেকক্ষণ টাইম তার জন্য কোনো একটা কাজে যাবে, সেই কাজটার জন্যই ওর দিল্লিতে আসা বেসিক্যালি। তো এবং এটাও জানানো যে কোথায় আছে দেখাবার জন্য, যে ও এখনও বাড়িতে যায়নি, ও এখনও অন দ্য ওয়ে রয়েছে। বাড়ি আগামীকাল অর্থাৎ 10 তারিখ ফিরবে, এবং 10 তারিখ ফিরবে মানে 10 তারিখ আবার ট্রাভেল করে তো ওর সেই ওর বাড়ি হাসনাবাদের ওখানে যেতে হবে, তাই না? তার মানে অনেকটা জার্নি, অনেকটাই জার্নি। নিশ্চয়ই বাই কার যাবে, ট্রেনে করে যাবে কিনা আমি বলতে পারছি না, হয়তো শিয়ালদা থেকে ট্রেনেও যেতে পারে।
বনগা লোকাল যেগুলো যায় সেগুলো করেও যেতে পারে। এখন ওদের ডিসিশন, যেটা দেখাবে সেটাই আমরা দেখব। তো এইবার বলি, বলতে বলতে একটা কথাও বলেছে যে ও কোথাও যাচ্ছে একটা কাজে, এবং বলে ফেলেছে। এখন দেখো কি কাজ কি না কাজ বলেনি, ওখানে যাবে বলেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টে কি হবে না হবে সে তো আমরা জানি না। কোর্টে যাচ্ছে না কোর্টের ওখানে কোনো কাজে যাচ্ছে সেটাও তো এখনও আমাদের জানায়নি। দেখো, কোর্ট মানে হাইকোর্ট মানে আমি হাইকোর্টে যাচ্ছি তা নয়। হাইকোর্টের আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে, যারা ঘুরতে বেড়াতে আসে তারা কিন্তু দেখে, যেমন রাজভবন, অমুক ভবন, ওই হাইকোর্টের পাশ দিয়ে তুমি যেতে গেলে বাবুঘাটের ওদিকে যাওয়া যায়। তো এই রকম, তা এমন নয় যে সুপ্রিম কোর্টে আইনি কোনো কাজ করতে যাচ্ছে, তা নয়। হয়তো ওখানে ঘুরতে বেড়াতে যাচ্ছে, হতেও পারে। কিন্তু এই কোর্ট শুনেই হয়তো অনেকের মানে পিত্ত লাফাতে শুরু করে দেবে। আবার এখানে হাইকোর্ট হলো, আবার ওখানে সুপ্রিম কোর্ট শুনছি কেন, লোকের মনে হতেই পারে। তো সেটা কথা না, কথাটা হচ্ছে ঘুরছে, মানে টাইম আছে মাঝখানে, দিল্লি খানিকক্ষণ ঘুরবে, ঠিক আছে। কিন্তু এই যে ও একটা কোর্ট বলে একটা টেনশন দিয়ে দিল, তা টেনশন নিক, কোনো অসুবিধা নেই। ঘুরছে বেড়াচ্ছে, ইচ্ছা হলে কোর্টে ঢুকেও পড়তে পারে, বলা যায় না কি করবে না করবে, তাই না? কারণ ও তো জানোই, মানে কোনো কিছুর ঠিক নেই। ও যদি মনে করে এটা করব তো করব। তা যদি কেউ সামলে থাকতে চাও সামলে থাকো ভাই। এটা যদি হয় তাহলে কিন্তু বেশ হয়। হাইকোর্ট দেখা হলো, এবার সুপ্রিম কোর্টও দেখবো টিনার ব্লগে, কেমন লাগবে? হ্যাঁ, সেই ভেকুদির তো অনেকবার সুপ্রিম কোর্ট দেখা, তাই না? কিন্তু সুপ্রিম কোর্ট যায় আসে। তো এবারও আমাদের দেখব, বেচুও যাচ্ছে, বেচু অ্যান্ড বেচুর টিমও যাচ্ছে, আমরাও যেতে পারি না? দেখা যাক। দিল্লি তো সবাই গেছে একটু কাজে, আমাদেরও ঘোরা, মানে দিল্লি ঘোরা না, দিল্লি ওই ওয়েটিং রুমে দাঁড়ানো এরম ব্যাপার। সেটাই বলছি, দেখা যাক কি হয়। তবে একটা ভালো চমক আসতে চলেছে এইটুকু বুঝতে পারছি, যে ভাই এবার বাঁচকে মাকে খেপিয়ে দেওয়া এতটাও ভালো না। বাচ্চার থেকে মা বলে না, বাঘিনী সিংহিনী, এদের থেকে বাচ্চা কেড়ে নিলে তারা কতটা হিংস্র হয়ে যায়, তারা নিজের প্রাণের তোয়াক্কাও করে না, বুঝতে পারছো? আবার যেখানে বুঝতে পারছে বাচ্চাটা কে কেড়ে নিয়েছে, কারা কেড়ে নিয়েছে, কেন কেড়ে নিয়েছে, তো রিভেঞ্জ তো বানতেই হ্যায়। দেখা যাক, যারা বলছিলেন না চুপ করে আছে, কোনো কিছু বলছে না, কীরকম শান্ত নিজের ব্যাপারে শুধু ভাবে, ভাই যখন কোনো মানুষ খুব বেশি ঠান্ডা হয়ে যায় না, তো জানবে ঝড় তো আসতে চলেছে, ঝড় তো আসন্ন। তো চলে আসো টিনার ব্লগিংয়ে, একই সঙ্গে সবটাই বলে নেবো একটা ব্লগিংয়ে। টিনার ব্লগিংয়ে ঘোরা বেড়ানো দেখিয়েছে, ওর কাজ হয়ে গেছে। তো দিনের বেলাটা খুব গরম, ভীষণ রোদ পড়ে ওখানে রোদের পরিমাণটা মনে হয় বেশি, রাজস্থান গুজরাট পাঞ্জাবের দিকে, তাই না? মানে ছায়া কম। এইবার তোমার মন্দিরে ঘুরতে গেছে, মন্দিরটা ভীষণ সুন্দর, ওইসব জায়গায় তো মন্দির টন্দিরই দেখার, কিন্তু প্রচুর হাঁটতে হয়, ওইটা হচ্ছে আমার সমস্যা, আমি হাঁটতে পারি না বেশি। তো সেই জন্য ঘোরা বেড়ানো, ওর আগেও আসা পুরনো স্মৃতি রোমন্থন করছিল। যাই হোক, ওই কথাগুলো বিশেষ ভালো লাগে না বলতে, ওরও জিনিসগুলো মনে করে মন খারাপ করছিল। যাই হোক, মাকে নিয়ে ঘোরাচ্ছে, সেটাই বড় কথা। নিজের ঘোরা, কিন্তু মাকে ঘোরাচ্ছে, এটা একটা বিশাল বড় প্রাপ্তি ওর মার কাছে। যে মেয়েকে জন্ম দিয়েছি, ছোট থেকে বড় করেছি, মাঝখানে একটা ভুলবশত বিয়ে দিয়ে ফেলেছিলাম, কিন্তু সেটা আবার রেকটিফাইয়ের রাস্তায় চলে এসেছে। তো সেই মেয়ে এখন রোজগেরে হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আমাকে অন্তত একটা জায়গায় ঘোরাচ্ছে, যে জায়গায় আমি আসবো কিনা আমি ভাবতেও পারিনি কোনো দিনও। তো এটা কিন্তু ভীষণ বড় একটা পাওয়া, যেটা টিনা করে দেখালো। শুধু ছেলেরাই না, মেয়েরাও করতে পারে তার বাবা মার জন্য। হ্যাঁ, যাই হোক, এই যে ভালো ভালো কাজগুলো না, এগুলো হলো টিনার প্রাপ্তি, এবং এই ভালো কাজের ফল ও ঠিক পাবে। ওই মাথার ওপরে একজন আছে না, সে না কখনো ভুল বিচার করে না। হয়তো বিচারটা একটু দেরিতে আসবে, কারণ সবাইকেই সময় এবং সুযোগ আমাদের মাথার উপর যিনি আছেন ঈশ্বর, উনি দেন। কিন্তু তার মধ্যে যদি কেউ না নিজেকে রেকটিফাই করে নিতে পারে, তো তারপরে শাস্তির জন্য যেন সবাই রেডি থাকে। তো এটাই বিষয়। তো খুব গরম, ফালুদা ভীষণ ফেভারিট আমার, কিন্তু খাই না মিষ্টি বলে। কোথাও বেড়াতে গেলে খাই, খেলো দেখলাম, ভাই এটা খুব ভালো জিনিস যে যার টোটোতে ঘুরছি তাকে অফার করা, এবং সেটা দেখলাম, এটা অনেকেই করে না। যাই হোক, ভালো জিনিস, ভালো তো ভালোর কথাগুলো বলতেই হয়। তো এইবার ফিরে এলো, ঘোরাঘুরির পর রেস্ট নিল, রাতে ট্রেন। তো
যেটা বলতে শুনলাম টিনাকে বেরোবার আগে, যে ওরও একই মত, আমাদের সঙ্গে একই মত, যে স্টেশনে যাবে ট্রেনে ওঠার অন্তত 1-2 ঘন্টা আগে, 1.5-2 ঘন্টা আগে গিয়ে স্টেশনে বসে থাকবে, দেরি করবে না, কারণ ওই টেনশনটাও নিতে পারবে না, ওই তাড়াহুড়ো জিনিসটা ওর শরীরে নেই। এক্স্যাক্টলি আমারও, আমি এই নিয়ে বেচুর বেচুর বিরুদ্ধে বলার সময় বলেছি, ভাই এইরকমভাবে আমি কোনো সময় পারবো না, নিজেই পারবো না তো কাউকে কী করে নিয়ে যাব, আর নেবও না। যখন কারোর দায়িত্ব আমার ঘাড়ে, তো আমি চাইবো তাকে সেফলি নিয়ে যেতে। তো টিনারও একই মত। আমার মনে হয়, আমার কমেন্টস বক্সে অনেকেই লিখেছে, ম্যাক্সিমাম লোকেই তাই করে, অন্তত ট্রেন প্লেন ধরার জন্য একটা টাইমিংস তোমার মেনটেন করতে হবে। আর তুমি নিশ্চয়ই বাড়ি থেকেই লাফ দিয়ে প্ল্যাটফর্মে ঢুকে পড়বে না, তোমার রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা তোমার হাতে নয়, অনেক গাড়ি অনেক কিছু সেখানে মানে প্লে করছে, তো সবটা টাইম মেপে বেরোনোটা বেশি দরকার, হাতে টাইম নিয়ে। তা সেইটাই টিনাও বললো, এবং এটা একটা সুন্দর পজিটিভ প্রচার, যেটা কিনা সবার শোনা এবং মানা উচিত, যে এইটা মেনে যদি তোমরা চলতে পারো তাহলে তোমাদের সেফ জার্নি হবে। সেফ জার্নির জন্য এটা খুব প্রয়োজন। আর ভিডিওতে পজিটিভ জিনিস তোমার দেখাতেই হবে, সেটা না দেখালে ভিডিওর কিন্তু তোমার ভিউজ আস্তে আস্তে কমে যাবে, যেটা টিনা ফুললি মেনটেন করছে। ওকে, তো স্টেশনে এলো, স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছে, ট্রেন তখনও আসেনি, ভিডিওটা এন্ড করে দিল, কারণ ভাই ট্রেন আসবে, মালপত্র সামলে রাখা সবটাই নিজেদেরই করতে হবে, যেহেতু সামনে দুজন, কাজেই ব্লগিং যদি করে যাব তো জিনিসের খেয়াল কী করে রাখবো, তাই না? তো সঠিক টাইমে ক্যামেরা অফ করেছে, ভিডিও এন্ড করেছে, এবং আমিও আমার ভিডিওটা শেষ করব পজিটিভিটির সঙ্গে সঙ্গে। তোমরা পজিটিভ দেখো, পজিটিভ ভাবো, পজিটিভ বলো, তবে তোমরাও পজিটিভ থাকবে। আমি এটা খুব মনে করি, নেগেটিভ ভাবা কোনো সময় উচিত না, আর নেগেটিভিটি দিয়েই কিন্তু যদি তুমি শুরু করো বা নেগেটিভ জিনিসই বেশি ভাবো, চিন্তা করো, তো তোমার লাইফেও নেগেটিভ কিছু এসে যায়। এটা আমার মানে চিন্তা ভাবনা। সবার হবে এক তা তো নয়, আমি এইভাবে চলি যে ভালো বলো, ভালো হবে। সবসময় এটা করতে যাব পেছন দিকে কে বলে হতেও পারে না, এই জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না। সব সময় আমি কোথাও বেরোচ্ছি কিছু একটা কিনতে, ঠিক কিনবো এটা বলে বেরোই, তাহলে কিন্তু কেনাটা হয়। এবার বেরোচ্ছি ওই দেখি কিনবো, কি পছন্দ না হলে কিনবো না, এই করলে দেখবে পছন্দ হবেও না, ওই না কিনেই যাওয়াটাই সার হবে, না কিনেই ফিরবো। একটা উদাহরণ দিয়ে জাস্ট বোঝালাম। ভালো ভাবো, ভালো হবে, হতে বাধ্য, কারণ আমাদের মন আমাদের কাজের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে, একটা ইনার শক্তি কাজ করে। আশা করি আমার বক্তব্যটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমরা তোমাদের বক্তব্য আমার কমেন্টস বক্সে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।